শিল্পপতি লোহানী সাহেবের ছেলের বাস্তব জীবন গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঘটনাটি 1957 সনের। আমি আমার শিল্পপতি বাবা লোহানী সাহেবের একমাত্র ছেলে রবিন চৌধুরী। একে তো শিল্পপতির ছেলে, তার উপর ইংলিশ মিডিয়াতে পড়াশোনা করি। ভাবি আলাদা ছিল, ফ্রেন্ডস নিয়ে ক্লাবে ক্লাবে পার্টি, ট্যুর, নতুন নতুন ড্রিঙ্কস করা, সব কিছু মিলে অন্যরকম একটা মাস্তির লাইফ কাটাচ্ছিল। বন্ধুদের মধ্যে আমার লিডার একটা বাপ ছিল। তার কারণ আমি সবচেয়ে বেশি খরচ করতাম। একদিন প্ল্যান করলাম বন্ধুরা মিলে থাইল্যান্ডে যাব, আর আমার এইবারের বার্থডে সেখানেই সেলিব্রেট করব। এর মধ্যে আমার দুই বন্ধু একটু গরিব, তাদের খরচ আমাকে বহন করতে হবে। আজ বাবা বাসায় ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। বাবার সামনে যেতে আমি কিছু বলার আগে বাবা বলল, অ্যামাউন্ট কত? না মানে বাবার সামনে আমার জন্মদিন তো, তাই মানে এই আর কি। বাবা উচ্চ সুরে রেগে গিয়ে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করছি অ্যামাউন্ট কত? 2 লক্ষ। বাবা, জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি, জন্ম নিয়ে এই জাতিকে কৃতার্থ করেছ। তোমার জন্মদিনে মাত্র 2 লক্ষ টাকা খরচ হবে, কম হয়ে গেল না? এর মধ্যে মা চলে আসলো। কি হয়েছে? আমাদের একমাত্র ছেলে, এই সম্পদ সব কিছু তো একদিন ওরই হবে, দিয়ে দাও, ওর মনে কষ্ট দিও না। আমি যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের উপর প্লেনের দায়িত্ব দিয়ে নেমে পড়ি, তখন কেমন হবে তুমি বলো। শুনো রবিনের মা, এই সম্পদ একদিনে আসেনি, এর দায়িত্ব নিতেও নিজেকে যোগ্য করে তুলতে হয়। ঠিক আছে, আমি তোমার ছেলেকে 2 লক্ষ টাকা দিয়ে দেব, যদি সে আগামীকাল আমাকে পরিশ্রম করে 200 টাকা উপার্জন করে এনে দিতে পারে। সারা রাত নাক ডেকে ঘুমিয়েছি, মাত্র 200 টাকা। লুল, বাবা আগামীকালই দেখতে পারবে আমি তার সম্পদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়েছি কিনা। পরের দিন সকাল 7টায় বাবা আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল। কি যে বিরক্ত লাগছিল, মাত্র 200 টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে। রেডি হয়ে একেবারেই ফুলবাবু সেজে 200 টাকা উপার্জন করতে বের হয়েছি। পকেটে 1 টাকা নাই, সাথে বাবা একজন স্পাইও দিয়েছে। ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝপথে পড়ে গেলাম। বিনা পুঁজিতে টাকা কোথায় পাই? কারো কাছ থেকে দাঁড় করতে পারছি না, কারো কাছে সাহায্য নিতেও পারছি না, ভিক্ষা করতেও পারছি না। ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। অবশেষে একটা রিক্সার গ্যারেজে গেলাম, কিন্তু তারা অপরিচিত মানুষকে রিক্সা দেবে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, রিক্সা না পেয়েছি তো কি হয়েছে, রিক্সা ঠেলাতেও পারবো। আমি আমার বাবার ছেলে, এত সহজে হার মানব নাকি? তখন উঁচু উঁচু রিক্সাগুলোতে পেছন থেকে একজনকে রিক্সাওয়ালার সাথে ঠেলে উঠিয়ে দিতে হতো। বিনিময়ে যাত্রীরা 1 টাকা করে দিত। জীবনে কোনো কাজ করিনি, 1 গ্লাস পানিও নিজে ঠেলে খাইনি, আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলছি। এইভাবে 1 ঘন্টায় 10টা রিক্সা ঠেলে 10 টাকা উপার্জন করেছি। 11 নম্বর রিক্সা ঠেলতে গিয়ে পরে হাঁটু ছিলে গেল। আবার উঠে দাঁড়ালাম। যখন যাত্রী আমার হাতে 1 টাকার একটা কয়েন দিচ্ছিল, তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসলো। ঘণ্টাখানেক পর হাঁটুর ব্যথা আরও তীব্র হতে লাগলো। সন্ধ্যা পর্যন্ত গুনে দেখি মাত্র 40 টাকা হয়েছে। আর পারছি না, প্রচণ্ড ক্লান্ত হয়ে মনে হচ্ছে শরীরেও যেন নিজের সাথে প্রতারণা করছে, আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে। অবশেষে 40 টাকা নিয়ে বাড়ি ফিরে গেলাম। বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। 40 টাকা বাবার হাতে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি পারিনি বাবা। ভেবেছিলাম আমার বিধ্বস্ত ক্লান্ত চেহারা, হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা হয়তো কেঁদে দিবে, হয়তো আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিবে। কিন্তু না, সে এগুলো কিছুই করেনি, বরং আমাকে বলল এখন আমার সাথে ধানমন্ডি থেকে হেঁটে বুড়িগঙ্গা সেতুর কাছে যাবে। কোনো প্রশ্ন না। আমি অবাক হলাম। এখন মনে হচ্ছে তিনি সত্যি একজন ব্যবসায়ী। এরপরও প্রশ্ন করলাম, বাবা হেঁটে কেন? তিনি বললেন, বাবা আমি তো আজকের এই পজিশনে এইভাবে একটু একটু করেই এগিয়ে এসেছি, গাড়ি বা বিমানের গতিতে আসিনি। তুমি তো মাত্র
একদিন কষ্ট করেছো, একটু ধৈর্য ধরো। বাবাকে কি করে বুঝাই আমার ক্লান্তির কথা? এর চাইতে মৃত্যুর যন্ত্রণা অধিক শ্রেয়। বাবা আমার হাত ধরে হাঁটতে হাঁটতে রাত 3টায় আমরা ব্রিজে উঠলাম। শান্ত নদী, ব্রিজে আমি আর আমার বাবা। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে বাবা আমাকে বলল, দেখো রবিন, নিচে কেমন অথই পানি টলমল করছে। তুমি আমার হাতে 40 টাকা দিয়েছ, তাই না? জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। আমি জানি রবিন, এই টাকাগুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট হয়েছে। এখন তোমাকে যা বলি শুনো। আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকেই ম্যাথমেটিক্স খুব ভালো, তাহলে ভালো শুনতেও পারো। আশা করি এখন আমি তোমার উপার্জনের 40 টাকা দূরে পানিতে ছুঁড়ে ফেলবো, আর তুমি বলতে থাকবে বাকি কই টাকা রইল। বাবার কথা শুনে আমার চোখে আবার পানি চলে আসলো। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন সেতু থেকে দূরে পানিতে ছুঁড়ে ফেললো। বলল, রবিন, এখন কয়টা রইল? আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা 39টা। এইভাবে এক এক করে আমার চোখের সামনে জীবনের প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো টাকা পানিতে ফেলতে লাগলো। আমি এক এক করে গুনছি। এমন একটি পরিস্থিতির বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। শুধু জানি আমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু যেন কেরোসিন তেলের মতোই আমার হৃদয়কে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। বাবা আমার গায়ে কোনোদিনও হাত তুলেনি, কোনোদিন একটা বকাও দেয়নি। আজ মনে হচ্ছে সব সুদে আসলে পুষিয়ে নিচ্ছে। শেষের টাকাটা বাবা ফেলল। তারপর বলল, রবিন, তোমার উপার্জনের 40 টাকা আজকে আমি নষ্ট করতে তুমি কাঁদলে, আর আমার কত টাকা তুমি এইভাবে নষ্ট করেছ কোথায়? আমি তো একবারও কাঁদিনি। তোমার অনুভূতিতে যেমন কষ্ট লাগছে, আমারও ঠিক তেমনই অনুভূতি আছে, কষ্ট উপলব্ধি করার জন্য। তোমার শেষের টাকা আমি রেখে দিলাম। এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা। এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি। এটা স্মৃতি হিসাবে আমি তোমার মৃত্যু পর্যন্ত সাথে রাখব। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে যাবে। বাবা এই কথাগুলো শোনার পর নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছিল। আবেগ আর ধরে রাখতে পারছিলাম না। আমি বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বললাম, বাবা, আমার টাকা লাগবে না। আমি এতদিন স্কুল কলেজে কিছুই শিখিনি যেটা তুমি আজকে শিখালে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।